আছেন? হ্যালো। হ্যাঁ, জুনায়েদ সাহেব। দেখে আপনি স্ক্রিন জি শেয়ার জি করেন, আমি। হ্যাঁ? দেখি আপনি ইনকাম আচ্ছা। করেছেন না $45 নাকি? জি জি কত ডলার ইনকাম জি হচ্ছে? জি। একটু স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতেছি। স্যার হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন ফাইবারে যান, হ্যাঁ? ফাইবারে গিয়ে দেখান জি স্যার। কত ডলার ইনকাম করেছেন। আপনার ভিডিও দেখে স্যার। না, আমার ভিডিও দেখে এটা মানে গিগ তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করেছেন, আবার কাজও করে জি জি ফেলেছেন। সব আপনার মাশাআল্লাহ। ভিডিও দেখে এই যে স্যার। মানে মোবাইল দিয়ে $24। করেছেন। জি জি স্যার। আহ, আমার ভিডিও কতদিন যাবত আচ্ছা দেখেন? স্যার, আর অনেকেই মেসেজ দিয়ে অন্য কাজগুলোর কথা বলে, কিন্তু আমি তো ফ্রিতে শিখছি আপনার ভিডিও দেখে, তো ওইগুলো তো করতে পারি না, তাই কেটে আচ্ছা দিই। আচ্ছা, বুঝতে পারছি। মানে বায়ার অনেকে মেসেজ দেয় নাকি? জি জি, পরে আমি ওই মেসেজ গুলো কাটতে দিই। এখন এই যে যাদের কাজ করছি তাদেরটা রাখছি, আর যেগুলো দেয় কাটতে দিই। প্রায় না, দশ কাটার বারোটা দরকার মেসেজ কি? আসছিল। না না, কাটবেন কেন? মেসেজ থাকবে, মেসেজে রিপ্লাই দিবেন। বা একটা তো কথা বলবেন, সমস্যা নেই তো। মেসেজ কাটবেন না, আচ্ছা মেসেজ স্যার। গুলোই। Scan your video. Is আচ্ছা, your জি tag. স্যার, এই যে You এখানে have a হচ্ছে যে, research many place. Hello. আচ্ছা আপনার এখানে কত ডলার? এখানে তো পেমেন্ট $24 কত আর ডলার কাজ $10 করেছেন একটা টোটাল? একটি অর্ডার। আচ্ছা, অর্ডারে যান, অর্ডারে যান, আমি একটু দেখি। একজনের কাজই করছি স্যার, একটু দাঁড়ান, Are you স্ক্রিনটা আচ্ছা hear খুলে me? দিচ্ছি। এই ফেসবুক পেজ, তারপর ইউটিউব চ্যানেল, এখানে একটি ইউটিউব চ্যানেল নিয়েছিল, কিন্তু আমি ভুলে ওই যে মনিটেশন ইস্যুটা দিচ্ছি, আর এটা একটু আচ্ছা, আপনি uh, ইউটিউব দিয়ে টোটাল কাজ দেখে। করছেন কয়টা? তিনটা নাকি? আরো নিচে নামেন। এই তিনটা কমপ্লিট। তিনটা, মানে $30 কাজ হয়েছে, তাই তো? জি জি, আর একটা অ্যাক্টিভ অর্ডার আছে। আরেকটা অ্যাক্টিভ অর্ডার আছে। আচ্ছা, তাহলে টোটাল $40 কাজ। আচ্ছা, তো অ্যাক্টিভ জি অর্ডারটা জি কমপ্লিট করেন, আমি বলি। আপনি এখন তো উইথড্র করা যাবে না, আগে এটা কমপ্লিট করেন, একসাথে উইথড্র করতে হবে, কেমন? জি স্যার। আচ্ছা, এখন হলো আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট তো নাই, তাই না? না জি স্যার, একটি ইউটিউব থেকে খুলছি। খুলছেন? জি জি স্যার। আচ্ছা, এই ফাইবারের সাথে ফাইবার অ্যাড অ্যাকাউন্টের সাথে করেছিলেন? রাখছি। ফাইবারের সাথে অ্যাড জি করেছিলেন? জি 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 অ্যাডও করেছেন? আচ্ছা, গুড। জি তাহলে সমস্যা না, আপনার নামেই নেই অ্যাকাউন্ট নাকি? জি জি জি। আচ্ছা, এখন যেটা এই ফাইবার অ্যাকাউন্ট আর পেওনিয়ার অ্যাকাউন্ট একই নামে তো? না স্যার, ফাইবার তো হচ্ছে আমার আম্মুর নামে, আর পিওনিয়ার তো হচ্ছে আমার এই যে নানির নামে। ভেরি গুড, মাশাল্লাহ। এই বুদ্ধি কে দিয়েছে? আর স্যার, আমি তো একা একা শিখছি তো, আমি করছি, কেউ আমার দেয় নাই বুদ্ধি। কেউ দেয় না তো? আপনি এই বুদ্ধিটা নাই তো? ফাইবার যদি আমরা আম্মুর নামে করেছেন, মানে ব্যাংকের টাকা হচ্ছে জি আপনার। এখন আপনার টাকা যদি আপনার নানি তুলতে যায়, আপনারা দিবে ব্যাংকে? জি না স্যার। তাহলে স্যার এখন এখন আপনার তো আমি মায়ের কইরে টাকা, ফেলছি। আপনার আপনার নানি নানি গেল ব্যাংকে যে আমার টাকা দেন, তাহলে এটা এটা হইলো? স্যার আমার তো আর কেউ ওরকম ভাবে গাইডলাইন দেয় না, তো আমি নিজের মতো এখন করি, ওইটা কেউ তো আপনি ইউটিউব থেকে। ফাইবারের সাথে তো অ্যাড করেন নাই, তাই না? এড তো করে ফেলছি। ফাইবারের সাথে কিভাবে অ্যাড করেছেন? আপনি অ্যাড নিবে নাকি? ক্রোম দিয়ে করছি, পর অ্যাড হয়েছে, আমি দেখাবো আপনাকে। মানে আপনার তাহলে তো নাম আলাদা হয়েছে না, পেওনিয়ারের নাম? জি, পিওনিয়ার নাম হচ্ছে বেবি বেগম, আর এটা হচ্ছে কিয়া বেগম, ফাইবারের নাম। তাহলে তো আপনার অ্যাকাউন্টে তো অ্যাড হওয়ার তো কথা না, আর অ্যাড হইলেও তো সমস্যা। আচ্ছা আমি দেখাবো। ভেরিফাই হবে না। আচ্ছা আমি তো একটু দেখাই ক্রোমে গিয়ে। আচ্ছা, দেখান। আহ, একটু ল্যাগ দেয় স্যার, 2 জিবি র্যামের ফোন তো। দেখাতেছি। একটু লোডিং। অ্যাড করা যাবে না। এই তো লোডিং হচ্ছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, দেখাইতেছি আমি এই যে স্যার, এখানে এই যে ম্যানেজ পে আউট মেথড, এখানে অ্যাড আছে, এখন তো শো হবে না, এখন তো শুধু পেপাল শো হবে। এই যে ম্যানেজ। ওয়েট ওই করেন, যে স্যার আপনি আসছিল কি এটা। এইভাবে কি অ্যাকাউন্ট অ্যাড করছিলেন? জি জি, আমি এভাবেই অ্যাকাউন্ট অ্যাড করছি। কি একটা বিপদ করছেন।
আপনি যার নামে আপনার আম্মুর নামে অ্যাকাউন্ট করেছেন, আপনার আরেকজনের নামে কেন পেনিয়ার করেছেন বলেন তো? আলাদা কেন করেছেন? স্যার ওটা তো আমি বুঝি নাই। এই যে না না, স্যার বুঝে অ্যাকাউন্টে এটা আমি আছে। তো বুঝেন নাই, ভালো কথা। তো আপনি অন্যজনের নামে করতে গেলেন কেন? আমি এটা বুঝিনি। এটা বুঝেন না কি আছে? আপনি আম্মুর নামে এটা করেছেন, আপনি আরেকজনকে টেনে আনলেন কেন? ফেউনিয়ার ক্ষেত্রে এটা বলেন। যে আপনার আম্মুর নামে ফেউনিয়ার অ্যাকাউন্ট করতে কি সমস্যা ছিল সেটা বলেন। স্যার আমি তো বুঝতে পারিনি, তাই তো এই কাজ করে আবার বলে ফেলছি। বুঝতে পারেন নাই। আমার কথা হলো যে আপনি যেহেতু অ্যাকাউন্টটা করেছেন ফাইবারে আপনার আম্মুর নামে, হ্যাঁ, তো আপনার আম্মুর নামে তো জি জি। ফাইবার করেছেন, তো আরেকজনের নামে কেন করতে যাবেন আমি বুঝলাম না। তো আপনার আম্মুর নামে তো করবেন। এখন আপনি কি এটা এটা হচ্ছে যে ইচ্ছে, কি বলবো বলেন, এত বোকামি কেন করে মানুষ? এটা তো স্যার এখন হয়ে আপনি গেছে, যদি এখন হয়তো আর বলতে নতুন পারতেন যে account- আপনার নামে অ্যাকাউন্ট করছেন, এখন কি বলেন না বলেন জি বুঝেন নাই। বুঝেন নাই এরকম দুই রকম কাজ করবেন কেন? দুই দিকে দুই রকমের নামে অ্যাকাউন্ট করবেন কেন? এটা এটা বলেন। এটা এটা বুঝছেন কিভাবে যে ওনার নামে করব? জি স্যার, এটা তো ঠিক হয় না, কিন্তু কইরে তো ফেলছে, এখন কি করা যায় মানে স্যার? আমার কথা এই বুদ্ধিটা আসছে কেমন? আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বলেন? মানে এখন হলো আপনার যে আপনি তো এটা তো একবার সহজ বুদ্ধি। মানে জি এই যে এই বুদ্ধিটা না জানি ফ্রিল্যান্সিং করবেন তাহলে তো সমস্যা রে ভাই। এতটুকু বুদ্ধি জ্ঞান থাকতে হবে। শুধু এই কাজ পেলে ইনকাম করলাম হবে না রে ভাই। এরকম হচ্ছে যে গাইডলাইন ছাড়া এরকম করবেন, শুধু শুধু অ্যাকাউন্টারে ডিজেবল করবেন আর অ্যাকাউন্ট করতেও পারবেন না জীবনে, এরকম অবস্থা হবে। জি স্যার। একটা যে একেবারে সহজ বুদ্ধি সবাইরে বলি, আপনার অঙ্ক সূত্র এগুলো তো একটা জিনিস সিস্টেম ওয়াইজ রে ভাই। ঠিক আছে, এখন সিস্টেম ছাড়া যদি আপনি চলেন, ঠিক আছে, এখন মানে আপনি তো মানে একটা জিনিস করার আগে তো চিন্তাই করলেন, নর্মাল চিন্তা অনুযায়ী কি আপনি তো, যেহেতু আপনার মায়ের নামে ভোটার আইডি কার্ড নাই, জি আছে স্যার। তাহলে আপনার মায়ের নামে করছেন ফাইবার অ্যাকাউন্ট, তাহলে আপনার ওইটা ফাইবার অ্যাকাউন্ট ফিউনার অ্যাকাউন্ট মায়ের নামে করবে। এখন যদি ভোটার আইডি কার্ড, অনেক সময় হয় কি আমরা ফাইবার অ্যাকাউন্ট আমাদের নামে করি, তা আমাদের ভোটার আইডি কার্ড থাকে না, তো সেই জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট অন্য নামে করি। এটা হইলে আমি বুঝতাম যে না কি আপনার হয়তো, যেহেতু আপনার ভোটার আইডি কার্ডটা সেই জন্য হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি অন্য নামে করছেন। কিন্তু এখানে জি আপনার স্যার। মায়ের ভোটার আইডি কার্ড আছে, আপনি মায়ের নামে অ্যাকাউন্ট করেছেন, আবার পেওনিয়ার অ্যাকাউন্ট আরেকজন নামে করতে যাচ্ছেন। আমার মাথায় ধরে না এটা কেন, আপনি কি বুদ্ধিতে করলেন, কেন করলেন? ভাই রে, কি স্যার একটা এটা তো বিপদ। হচ্ছে গাইডলাইন আচ্ছা এখন ছিল না এটা দেখে এখন তো। এখন আগে কাজ করেন, কাজ করার পরে এটা নিয়ে সলিউশন আমি দেখতেছি। পরে আমাকে আচ্ছা স্যার। মেসেজ দিয়ে আগে কাজ করেন, টাকা পয়সা অ্যাভেলেবেল হোক। আর এগুলো তো আসলে কোনো শুধু ভর্তি ছাড়া, কোনো ইয়া ছাড়া এইভাবে কাজ করে আপনার শুধু শুধু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে, ইয়া হবে, কোনো গাইডলাইন নিতে হবে না ভাই। শুধু তো এখন তো ইনকাম তো স্যার। করেছেন তাই না? এখন দেখেন, জি জি। এখন আপনার তো ভর্তি হয়ে কোনো জায়গায় একটা গাইডলাইন নিতে হবে। গাইডলাইন না নিলে আপনাকে তো এভাবে সাপোর্ট দিবে না কেউ। জি জি লাভ স্যার। হবে না, শুধু কষ্ট হবে তাই না? জি এক মাঝে অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যাবে, পরে লাভ হবে কি করে? এখন এই যে কোনো আমাদের এখানে ভর্তি হলো আপনার সাপোর্ট পাবেন, সমস্যা নেই, এই জিনিসটা সমাধান করে দিবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ আমাকে মেসেজ দিয়েন, জি সমস্যা নেই। স্যার। আপনি ভর্তি হতে হবে আগে, ভর্তি হলে ঠিক আছে আপনাকে স্যার। সাপোর্ট দিয়ে দিবে। ঠিক জি আছে, জি। ওকে, জি স্যার। ঠিক ঠিক আছে আছে স্যার। তাহলে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ওকে, স্ক্রিনশট অফ করে ধন্যবাদ। দিন। হ্যাঁ, আচ্ছা আপনি কোত্থেকে বলছেন ধন্যবাদ বলেন, স্যার। আপনি একটু চেহারা দেখি, ভিডিও অন করেন দেখি। আমি স্যার। হ্যাঁ, কোন জেলা থেকে বলছেন, আচ্ছা, কোত্থেকে বলছেন, কি করেন? বরিশাল থেকে স্যার। বরিশাল থেকে বলছেন তাই না? কি করেন, জি স্যার। পড়ালেখা? জি জি। কিসে পড়েন? এইটে স্যার। ক্লাস এইটে? একবার ফেল করছে। জি একবার একবার ফেল ফেল করছো, করছে। খুব মানে গর্ব করে বলতেছো, ভেরি গুড। কেন ফেল করছো? ওই তো স্যার আচ্ছা আচ্ছা, পড়ালেখা ভালো অসুবিধা বলে নাই। আমি- যারা ফেল করে তারা আবার ভালো করে, সমস্যা নেই। তো সমস্যা নেই, তুমি যেহেতু আমার ভিডিও দেখে তুমি অ্যাকাউন্ট খুলতে পারছো, ইনকামও করতে পারছো, নিশ্চয় তোমার ট্যালেন্ট আছে, এটা আমি স্বীকার করি। ভুল হইতে পারে, জি ওটা স্যার। সমস্যা নাই। ভুলের সমাধানও আছে, তো সমাধানের চেষ্টা করে দিব আমি। জি স্যার। অসুবিধা নেই, তুমি আগে কাজ ঠিক করো, আছে। টেনশন করা লাগবে না। কাজ করলে টাকা থাকলে টাকা আনা যাবে। ঠিক আছে, জি স্যার। এখন যেহেতু ঠিক অ্যাড আছে করছো স্যার। এটাকে, এই অ্যাডটাকে আবার ডিলিট করে নতুন করে অ্যাড করার আচ্ছা বিকাশ থেকে করছো পেউনিয়ার নাকি আমরা ডাইরেক্ট করছো ওয়েবসাইট থেকে? ওয়েবসাইট থেকে স্যার। ওয়েবসাইট থেকে করছো না? ওয়েবসাইট করে অ্যাড করে জি দিছো। আচ্ছা ঠিক আছে, আমি জি জি। দেখতেছি, অসুবিধা নেই, এটাকে কি করা যায়। ঠিক হ্যাঁ, আছে। ওকে। ঠিক আছে স্যার। পেউনিয়ার তো ভেরিফাই করে নাই, করছে? পিওনিয়র আমার ভেরিফাই করা আছে স্যার। পেউনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করছো ভোটার আইডি কার্ড জি দিয়ে? জি। হ্যাঁ, জি জি। ওখানে হ্যাঁ জি, ওই যে ভোটার আইডি কার্ড চাইছিল, তারপর আমি ছবি তুলে সাবমিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, এটা আমরা ঠিক আছে। এটাকে আগে কি করা যায় দেখবো, হ্যাঁ, দেখে আমরা ইয়ে করবো। হ্যাঁ, নেক্সট তুমি আমার মেসেজ দিও, মেসেজ দিয়ে তোমার হচ্ছে যে $40 তুমি কাজ অলরেডি $30 কাজ শেষ, জি $10 স্যার। তোমার কাজ চলতেছে রানিং, তাই তো? 4টা কাজ। জি, কি কাজগুলো করছো বেশি? ওই তো স্যার, একটা ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে মনিটেশন ইস্যু, ওইগুলো একটু ইউটিউব দিয়ে দেখে নিছি, তারপর আচ্ছা একটা গিগ পাবলিশ করে দিছি। আচ্ছা, গুড। যাক, ভালো। ক্লাস 8-এ পড়ো, 8-এ পড়ে শুধু ভিডিও দেখেই তুমি মোটামুটি কাজ শিখে ইনকামও করে ফেলছো, এটা একটা বিশাল ব্যাপার, তাও আবার ফাইবার থেকে। আমি তোমাকে জি এটার জন্য স্যার। অ্যাপ্রিসিয়েট জানাই। ঠিক আছে, কোনো গাইডলাইন ছাড়া এটা তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, গাইডলাইন পাইলে তুমি আরো ভালো করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, তুমি মেসেজ জি দিও কালকে আমাকে সকালে, তাহলে আমি তোমাকে একটু গাইডলাইন দিয়ে দিব আর একটু, কেমন? কালকে জি সকালে জি দিয়ে। স্যার। ওকে, ধন্যবাদ ঠিক তাহলে। আছে হ্যাঁ, স্যার। ভালো থাকো, ভালো থাকো। আচ্ছা স্যার। আচ্ছা, সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন? সবাই কাজ করেছেন? জি কাজ জি করে স্যার, কেমন কাজ লাগছে? করছেন। আচ্ছা, এখন হলো যেটা হলো, দেখছেন আপনারা ক্লাস 8-এ পড়ে, 8-এ পড়ে ছেলে শুধু ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করে ইনকাম করেছে, খেয়াল করছেন না? জি স্যার। এখন দেখেন, এখন আমাদের যারা আমাদের ক্লাস করতেছে তাদের কি ইনকাম সবাই করা উচিত না বলেন তো? যদি সে পারে তাহলে অন্যদের কি করা উচিত না বলেন? জি কি? হ্যাঁ স্যার, স্যার, সেটা বলছি। এটা তো হান্ড্রেড অবশ্যই স্যার। পার্সেন্ট একজন যদি গাইডলাইন ছাড়া ভিডিও দেখে ইনকাম করতে পারে, তার মানে কি আমাদের ভিডিও দেখে তার নিশ্চয়ই ক্লিয়ারলি সে বুঝতে পারছে, সে ক্লিয়ারলি কি মোটামুটি আমাদের যে আমরা ক্লাসগুলো নিচ্ছি সেই অনুযায়ী সে কাজ করে ইনকামও করছে, হয়তো গাইডলাইন পেলে আর একটু ভালো করতো বা সমস্যাগুলো সমাধান করা যেত। তাহলে আপনারা যদি গাইডলাইন পাচ্ছেন, তাহলে আপনাদের সবাইকে ইনকাম করা উচিত না বলেন? অবশ্যই স্যার, সে সাপোর্ট ছাড়া যেহেতু ইনকাম করতে পারছে, আমাদের আরো বেশি করা উচিত। বেশি ইনকাম করা। এখন আপনারা অনেকে আমারে লেখে, তো স্যার আমাকে একটু টেকনিক শিখিয়ে দেন কিভাবে ইনকাম করব। এখন আপনারা বুঝেন, এখন টেকনিক চেষ্টা না শিখানোর, করলে আপনি আদার টেকনিক যদি শিখিয়ে দেন, তাও আমরা যদি নিজেরা চেষ্টা না রাইট, করি তাহলে তো হবে না স্যার। মানে ওই পাবলিক গুলো মনে করে কি জানেন, মানে আমি ঘুমাই থাকবো, আমাকে মানুষ খালি অর্ডার দিবে, টাকা দিয়ে দিবে, মানে এটা হলো টেকনিক। অনেক সময় ওরা ফেসবুকে ফোর্স দেয় না যে ভাই একজন, মানে একটা আমার কিছু লোক লাগবে, 15,000 টাকা স্যালারি, ঘুমাই ঘুমাই ইনকাম করতে পারবেন, বিকাশে টাকা পাঠিয়ে দিব, 1 ঘন্টা কাজ করবেন, মোবাইল ফোন হলে হবে, আছে না এরকম পোস্ট? স্যার আছে, অনেক আছে। 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে, 2 ঘন্টা ডেলি কাজ করবেন। এখন এই ফোর্স গুলো দেখে অনেকে মনে করে কি অনলাইনে তো ভাই অনেক সহজ কাজ, ঘুমাই ঘুমাই ইনকাম করা যায়, টেকনিক শুধু শিখলেই হবে। আসলে ওইগুলো কি ফেক না রিয়েল বলেন? ঠিক। সব ফেক। এখন এটা হলো কথা, এখন চেষ্টা কষ্ট না করলে কিন্তু ইনকাম করা যায় না, সেটা মনে রাখবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, আপনাদেরটা আপনারাই করতে হবে, আমি না। ঠিক আছে, আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করে দেখেন, একজন একজন করে দেখেন, আমি দেখি। ঠিক আছে, আমি ওখানে দেখছি, এটা কালকে আবার সকালে দেখবো আপনাদের এগুলি, দেখি যদি কারো সমস্যা থাকে বা ইয়ে থাকে আমি আবার বলে দিব। দেখি আপনারা বের করতে পারছেন তো একটা, মানে সবাই এরকম করে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনার 1 নম্বরটা কোনটা? এটা না, একটু বড় করা যাবে জুম করে? আচ্ছা, এটাতে সার্চ ভলিউম কত? মাত্র 20? এটা হবে না। ওকে ওকে, দেখছি সার্চ ভলিউমে তো 20, তাহলে এটা 1 নম্বরে দিচ্ছেন কিভাবে? এটা তো হবে না, এটা তো বাদে যাবে। সার্চ ভলিউম তো কমপক্ষে 200 হইতে হবে ভাইয়া, সার্চ ভলিউম এত কম কেন? সার্চ ভলিউমের 100-র উপরে না গেলে আপনার তো এটা ইয়া করবে না তো বায়ার। হ্যাঁ, তাহলে আপনার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না, আর একটু বড় করতে হবে। আমি তো বুঝতেছি না, এখানে সার্চ ভলিউমটা দেখি আমি, একটু বড় করেন। হ্যাঁ, ওকে ওকে, আর লাগবে না, আর লাগবে না। আচ্ছা, এই যে সার্চ ভলিউম যেগুলো 260, এগুলোর ইয়ে বেশি নাকি? অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, একটু নিচে নামেন। আহ, আপনি 1 নম্বর দিচ্ছেন যাকে, সার্চ ভলিউম কত বলেন? মানে আপনি গত যেটা নিতে, ক্লাসে আমরা একটা ইয়ে করছিলাম তো, ওই যে আমাদের যে নম্বর গুলা যেগুলো দিয়েছিলাম, ওগুলা বলছিলেন যে এগুলা আমার তো এগুলো অনেক, আমি কম্পিউটার থেকে দিয়েছিলাম, পরে লাস্টে এগুলো বলছেন যে চার্জ ভলিউম যেটা ওইটা দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে ওইটা একটা তো জিনিস দিবেন। হলো, এই যে একটা জিনিস আমি আপনাকে স্যার দেখাচ্ছি, এই যে এটা
আমি কতগুলো সার্চ করছি, তো এগুলার মধ্যে হ্যাঁ হ্যাঁ। একটা দেখলাম যে ওখানে একটা সার্চ ভলিউম দেখাচ্ছে অনেক বেশি, দুইটা তিনটা অ্যাভারেজ দেখাচ্ছে। তো ওগুলা করা যাবে নাকি এইটাই এইটাই লিখতে হবে? এইটা নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি আর কি। আমি যে আগে যেগুলো দিছিলাম ওগুলো তো লাখের মতো ছিল, না তো না, ওখানে ওগুলা তো সার্চ ভলিউম না, ওটা হচ্ছে আপনার ইয়েতে সার্চ দিয়ে যেটা আসে আর কি সেটা। সার্চ ভলিউম স্যার আপনার এই যে একটা ওয়েবসাইটের মধ্যে থেকে ওখানে লেখা থাকবে সার্চ ভলিউম কত। আচ্ছা, আপনি স্যার এই আপনি যে সার্চ 200, ভলিউম কিভাবে বের করছেন আমাকে দেখান আগে। এখন আপনি ওই পদ্ধতিটা দেখান, তাহলে আমি বুঝতে পারবো। এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা দেখান কিভাবে বের করছেন। ঠিক আছে দেখাচ্ছি স্যার। মানে আপনার যদি সার্চ ভলিউম যেগুলার কম থাকে, শুনেন এখানে কিওয়ার্ড গুলি আপনি কিওয়ার্ড নিলে হবে না, শুধু কিওয়ার্ড নেওয়ার জি পরে মানে সার্চ জি। ভলিউম যদি কম থাকে সেগুলো নেওয়া যাবে না, সেগুলো তো এমনি বাদ যাবে। ঠিক আছে, যেগুলো সার্চ মিনিমাম ভলিউম কত থাকতে হবে? মিনিমাম মিনিমাম হচ্ছে যে আপনার 200, মানে 200 মানে 200। 100 150 200 150 থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনার 50 60 100 নিচে থাকলে এগুলো নেওয়া যাবে না। এই 260 যেটা আছে এটা 11 আছে আপনার আর কি হ্যাঁ, সেটা ডিফিকাল্টি, নিতে এটা পারেন, না? কিন্তু এটা টাইটেল টাইটেল দিয়ে তো বেশি, হ্যাঁ, অল ইন টাইটেল। তারপরে বেশি হলে তো নিতে হবে, কারণ আপনি যদি বাইরের কাজ করবেন, বাইরে যদি কোনো একটা কিওয়ার্ডে সার্চ ভলিউমে না থাকে তাহলে তো হবে না, তাই না? বুঝছি আচ্ছা, বুঝছি। এখন কিভাবে বের করছেন আমাকে দেখান, সার্চ ভলিউমটা কিভাবে বের আর করছেন ওই দেখান। বেশি সার্চ ভলিউম যেগুলার বেশি স্যার, ওইগুলার কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি তো অনেক হাই স্যার, হ্যাঁ, তো 50-এর হাই, উপরে, এটাই তো 40 কথা, 50। এটাই তো অবশ্যই হবে, তাই না? এখান থেকে আপনি খুঁজে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি স্যার ওই ওপেন করে। মানে আমরা সব দিকে লক্ষ্য রাখতে হবে, কেমন সার্চ ভলিউমও দেখতে হবে, তারপর হচ্ছে যে আবার কিওয়ার্ড ডিফিকাল্টিটাও দেখতে হবে। মানে ওইভাবে যদি মনে করেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 40 হয়, আপনি একটু, আমি তো 20 ধরছি, আপনি বাড়াই নিতে হবে, কিছু করার নাই, কেমন। এটা এটা কোন টুলস থেকে গেছিল? সিমরাস থেকে মনে হয় না? জি স্যার। কারণ স্টার ফ্রি ট্রায়ালে গেলে তো সমস্যা, এটা তো যাওয়া যাবে না, ব্যাক করেন, অন্য একটা টুলসে যান। আরো টুলস আছে না, সেগুলোতে যান। মোট কথা আপনারা কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন, মানে কিওয়ার্ড যেগুলো একবারে কম আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, কিছু করার নাই, কেমন। আমাদের লাগবে একটা কিওয়ার্ড, তাই না? তো একটা কিওয়ার্ডের জন্য আমরা অনেক কিওয়ার্ড বাদ দিব, সমস্যা নেই, নতুন কিওয়ার্ড অ্যাড করব। এই যে স্যার আমি এই যে নাম্বার অফ রেজাল্ট এই জিনিসটা ব্যবহার করছি আর কি, বুঝছেন? না না, নাম্বার অফ সার্চ ভলিউম তো লেখাই আছে, এই যে সার্চ ভলিউম আবার 40, 40। তাহলে আপনি দিচ্ছেন কত, 20? তাহলে আপনি কোত্থেকে পেলেন 20 বলেন? না, ওইটা যেটা দেখাইছি ওটা 40-এ আছে, এটা আরেকটা। ও, এটা আরেকটা, আচ্ছা ঠিক আছে, তাহলে জি এটা স্যার। এখান থেকে সার্চ ভলিউম নিচ্ছেন, ধন্যবাদ। এখন দেখেন সার্চ ভলিউম আপনি আবার এটাকে বের করেন যেটা 100-র উপরে থাকে, হ্যাঁ, আবার লিস্ট জি করেন, স্যার। মানে লিস্টটা ইয়া করেন, চেঞ্জ করেন। আচ্ছা, নেক্সট আরেকজন দেখান, অন্য একজন দেখান। এখানে হচ্ছে ব্রেনের খেলা, হ্যাঁ, এখানে ব্রেন করে, ব্রেনের খেলে কাজ করতে হবে। এখানে কষ্টটা বেশি, আসসালামু আলাইকুম। এরপরে কাজগুলো অত কষ্ট না, তাও ওগুলো টেকনিক্যাল কাজ, ওগুলো অনেক প্র্যাকটিস করতে হয়। জি, ওয়ালাইকুম সালাম, কিছু বলবেন? হ্যাঁ, আমি তো স্ক্রিন শেয়ার করছিলাম মানে ও, স্ক্রিনে। একটু বড় করেন, একটু আমার চোখে হ্যাঁ হ্যাঁ, ঝাপসা দেখি তো, বড় ওনার করতে স্ক্রিন হবে। শেয়ার হচ্ছে স্যার। আচ্ছা, আপনার 1 নম্বর যেটা, এটা সার্চ ভলিউম কত আমাকে দেখান আগে, 1 নম্বর যেটা দিচ্ছেন। নাম্বারটা এখন অবশ্য দেই নাই, এই যে এগুলো এখনো তা আপনি করতেছি 1 নম্বর মানে 2 নম্বর বের করতে হবে না, তাহলে তো আমি কিভাবে বুঝবো বলেন? আপনি নিজে তো আগে এক মানে নম্বর বের করতে বের হবে, তাই করতে না? পারি নাই কেন? হ্যাঁ, বিষয়টা হলো দেখা যাচ্ছে কোনোটার সাথে কোনটা মানে মিলতেছে না, যেমন এই যে এখানে যে সিপিসিতে পাইছি, হ্যাঁ এখানে যে দেখা যাচ্ছে যে এভারেজ পাইলাম, এখানে দেখা যায় কিওয়ার্ড কেটি মেলে না। হ্যাঁ, এইরকম সমস্যা করে গেছি আর কি। না না, আপনার সমস্যা, আমি তো বলছি আগে 20-এর নিচের গুলা আগে সিলেক্ট করেন,
কিওয়ার্ড আপনি তো হ্যাঁ সিস্টেম ওয়াইজ করেন নাই, কারণ কি আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 2টা সিলেক্ট করছেন, আপনি হচ্ছে উল্টের থেকে সিলেক্ট করছেন, সমস্যা হচ্ছে এটা। প্রথম না হচ্ছে কি আপনি কিওয়ার্ড এদিকে অবশ্য ডিফিকাল্টিটা সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত হ্যাঁ এই যে থেকে ধরছেন, একটু বড় করেন দেখি। আপনার এখানে এত ছোট কেন? বড় করেন, জুম করেন, জুম আউট করেন, জুম ইন। আর আপনি তো গ্রুপে আছেন, আমাকে মেসেজ দিচ্ছেন, গ্রুপে লিংক পান না, কি বলেন না বলেন মাঝে মাঝে। স্যার, হ্যাঁ স্যার, আমি 2 দিন আসলে লিঙ্ক পাই নাই, পরে দেখি আবার এই লিংক যে পান না, আপনি ভিডিও লিঙ্ক। গ্রুপে মেসেজ দিচ্ছেন, আপনাকে হ্যাঁ আর মেসেজের নিচে লিংক দেওয়া আছে, আপনি লিংকে দেখেন না, তাহলে কেমনে হবে বলুন? লিংকে আপনার বাড়িতে গিয়ে পৌঁছাই দিবে? মানে আমি বলেন, দুই লিংক দিন তো আমি গ্রুপে না দিচ্ছে। 2 দিন আমি লিঙ্ক পাই নাই, 2 দিন আমি ক্লাসে মানে ঢুকতে জয়েন করতেই পারি নাই, এই জন্য লিংক স্যার পান আপনাকে নাই, মেসেজ আপনি হয় নেটওয়ার্কের সমস্যা দেখে লিংক দেখেন না, সেটাই দেবো। একটু বড় করেন না জুমটা, আর জুম আউট করেন না কেন? ভাই কন্ট্রোল প্লাস প্লাস চিপেন, কন্ট্রোল আর প্লাস এ ক্লিক করেন তাহলে জুম হবে। বড় করেন আরো, এটা একটু ছোট করে রাখছেন। আচ্ছা, ওকে, এটাও চলবে। আচ্ছা, এখন বলেন কি আপনি হচ্ছে যে 19-এ ধরে রাখছিলেন, আপনি একটা দুইটা তো সিলেক্ট করতে হবে, না করলে আমি এখন কি বলবো বলেন? মানে হ্যাঁ এটা আমি মানে সিলেক্ট করতেই পারিনি, কারণ এই যে তিনোটাই মানে সবগুলো মিলাইতে মানে না, এই একটা সমস্যা পড়ে না, গেছে। এটাই তো ঝামেলাটা, তো আপনার কাজ করতে হবে রে ভাই, মিলাইতে হবে, ব্রেড কাটাইতে হবে তো। এখন আপনি যদি কম মানে কিওয়ার্ড ডিফিকাল্টি আমি 20 বলছি, আপনি 20-এর উপর 30 থেকে নেন, সমস্যা নাই। ও 30 এই থেকে নিয়ে জন্য কাজ একটু করেন। মানে আমি তো ঝামেলা 20 হয়েছে। তো বলছি, 20টা তো একবারে আইন না। আপনার 30 নিতে পারবেন, 40 নিতে পারবেন, মানে 50-এর কম থাকতে হবে, মানে 40-এর কম থাকলে ও ভালো। 40-এর কম থাকতে হবে, বুঝতে জি জি পারছেন? এই এই 20 পর্যন্ত আর কি ফোকাস করছে, এই জন্য মানে মিলাইতেই পারি না, এই না, জন্য একটু 20-এর ঝামেলা না হয়ে মিললে গেছে। আপনার 40 নেবেন, সমস্যা কি? মানে 30 নেবেন, 40 নেবেন, মানে 40-এর উপরে যাওয়ার দরকার নেই। জি জি বুঝছি বিষয়টা। তাহলে করেন, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা করেন, না করলে তো আমি মানে ইয়ে করতে পারবো না, হ্যাঁ, বুঝতে পারবো না যে কোনটা, কারণ এতগুলোর ভিতরে তো আমি, আপনার এটা তো সময় লাগবে। আপনি নিজে আগে ওইভাবে আমি যেভাবে বলছি সূত্র, সেই সূত্র অনুযায়ী জি করেন, জি তাহলে হবে। কেমন? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে অবশ্য সমস্যা হবে না ওকে। তেমন একটা। আচ্ছা, নেক্সট আরেকজন দেখান, হ্যাঁ। এটা আপনারা এটা নিয়ে অনেক কাজ করতে হবে, কিছুদিন এটা নিয়ে রিসার্চ করতে হবে। আপনারা তো একটা কিওয়ার্ড নিয়ে, মানে একটা কিওয়ার্ড নিয়ে বের করতে হবে, আপনার 5টা কিওয়ার্ড নিয়ে বের করতে হবে এভাবে, মানে 5টা ফাইল করতে হবে। তা না হলে আপনার একজ্যাক্ট জিনিসগুলো আপনারা মানে বুঝতে পারবেন না। এই যে অনেক কিছু এখানে বুঝার আছে, হ্যাঁ, করতে করতে আপনারা বুঝতে পারবেন, অনুমান করে অনেক কিছু আপনারা এখান থেকে আপনারা সিস্টেম বুঝে নেবেন। মিনিমাম 5টা কিওয়ার্ড নিয়ে, মানে 5টা আলাদা আলাদা কিওয়ার্ড, একই রকম না। আপনারা রেস্টুরেন্ট নিয়ে নিতে পারেন, তারপর হচ্ছে যে কেউ কলেজ নিয়ে, হসপিটাল নিয়ে, অনেক রকম কিওয়ার্ড আছে না? ঠিক আছে, ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে, কত রকম আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি বের করছেন। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে এখানে বলেন? 17 আছে, 17। আপনার এখানে ইয়ে কত, এভারেজ মাল্টি সার্চ কত? এভারেজ মাল্টি সার্চ কত আছে? যেটা 1 নম্বর দিচ্ছেন কত আছে? আপনার এভারেজ মাল্টি সার্চ এই অবস্থা কেন? আপনার তো ভুল আছে মনে হয় নাকি? আপনি তো ওই আগে একজন ভুলের মতো গত ক্লাসে ওনার মতো করেছেন দেখা যাচ্ছে। একটু বড় করেন আর একটু জুম করেন, না হলে আমি দেখি একটু। এভারেজ মান্থলি সার্চ কত 1 নম্বর যেটা বলেন? ওকে, এবার নিচে নামেন, আমি দেখি। কিন্তু এত কালার লাল করছেন কেন? এটা হালকা কালার করবেন সবসময়, লাল করে রাখছেন, নিচের তো দেখা যায়। সার্চ ভলিউম কত আছে 1 নাম্বার, যেটা আপনি 1 নাম্বার বলতেছেন, যে 1 নাম্বারে এটা রাখবেন। 1 নাম্বার কোনটা? লাল থেকে অন্য কালার করেন, লালটাকে অন্য কালার করেন, অন্য কালার করেন, একবারে হালকা কালার করেন। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন এটা কি 33,100 নাকি? 1 নাম্বারটা কি 33,100 নাকি? এটাকে একটু টানেন, টানি সামনে আসেন। এটা আপনি আমার কথা শুনেন না? মাইক্রোফোন অন আছে না আপনার? 33,100 না নাকি? সবাই কি বলেন, দেখছেন 33,000 না নাকি? জি কিন্তু স্যার 33,100। হ্যাঁ জি স্যার। 33,100 দেখা যাচ্ছে। তাহলে ভুল ওই আছে তো ভাই মনে হয়, তাই না? হ্যাঁ এটা সম্ভবত ভুল, কারণ আমাদের তো এত ইয়ে সার্চ ইয়ে আসে না, ভলিউম আসে না। না না, সার্চ তো এইভাবে, রেজাল্ট সার্চ এইভাবে হবে না। আপনি সার্চ, আচ্ছা একটু টান, ডান দিকে টানেন, এটা
ডান দিকে টানেন, ডান দিকে টানেন, আরেকটু টানেন, আমি দেখি ডান দিকে টানেন কিভাবে, নিচে নিচে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এভারেজ কত? টাইটেল 1475 নাকি? 1475 অনেক বেশি। কিওয়ার্ড সেটা, আচ্ছা 1 নম্বরটা হচ্ছে যে, আচ্ছা এখানে বুঝলাম না আপনার এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 4 মাত্র না, তাহলে হচ্ছে যে এভারেজ হচ্ছে 458, কিন্তু এটা ডিফিকাল্টি যদি 4 হয় তাহলে ওখানে তো 33,000 হওয়ার কথাই না, তাই না? আপনার এভারেজটা ভুল আছে, ওটা ঠিক করেন। বুঝছেন? এভারেজটা ভুল আছে, আপনার হয় না এভারেজ। সার্চ ভলিউম মানে সার্চ ভলিউমটা ভুল আছে, সার্চ ভলিউম বের করেন ভালো করে, হ্যাঁ সার্চ ভলিউমটা। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? সার্চ ভলিউম আছে, সবাই বুঝেন না? সার্চ ভলিউম আমরা কিভাবে বের করব সবাই বলেন। আপনারা বুঝছেন? সবাই বুঝছেন সার্চ ভলিউমটা? হ্যাঁ জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। জি স্যার বলছি তো বুঝছি। দিলে জি স্যার সার্চ বুঝছি। ভলিউম দেখায়। এখন উনি ভুল করলো কেন আমি তো বুঝতেছি না। গত ক্লাসে তো একটা ভুলটা ধরেই দিছি, এত হবে না সার্চ ভলিউম, কখনো এত হবে না, মনে রাখবেন। ঠিক আছে, আপনারটা হয় নাই, আর একটু দেখেন, সার্চ ভলিউম খুঁজে বের করেন। আচ্ছা নেক্সট, নেক্সট দেখেন। এই যে দেখছেন ভুল হচ্ছে, দেখেন ভুলগুলো বের হয়ে যাচ্ছে, অনেকে এখনো 100% রাইট হয় নাই। খেয়াল রাখতে হবে এটা। আপনারা আরো 5টা, আমি বলি আপনারা তো একটা করাচ্ছেন, করতেছেন সবাই, আরো 2টা করেন, 3টা করেন রে ভাই, করার পরে প্র্যাকটিস করেন। এটা এটা যত করবেন তত আপনার অভিজ্ঞতাটা বাড়বে, তত আপনারা বুঝতে পারবেন অনেক কিছু। হ্যাঁ, আর কেউ করেন নাই? হাই হাই, স্ক্রিন শেয়ার করেন। এরপরের ক্লাসে আমি আর দেখবো না, হ্যাঁ এই আজকে লাস্ট। এরপরের ক্লাসে আবার অন্য টপিকস নিয়ে আমরা চলে যাব। এরপর টপিকস হবে আমাদের একবারে অন পেজে চলে যাবো। আপনাদের ওয়েবসাইট গুলো তো রেডি আছে তাই না সবাই? জি স্যার। জি Okay, স্যার, রেডি এখন আছে। আমরা অন পেজ ওয়েবসাইটের মধ্যে কিভাবে অন পেজ করবো সেটা তো নেক্সট ক্লাসে আমরা চলে যাব। যারা ওয়েবসাইট ঠিক করেন নাই করে ফেলবেন, হ্যাঁ আশা করি। এখনো যদি কেউ করেন নাই, মানে ওয়েবসাইট ঠিক করা মানে কি, ওয়েবসাইটে যেন পেজ থাকে, পোস্ট থাকে, এগুলো থাকে আর কি যেন। আচ্ছা আপনি 1 নম্বরে যে দিচ্ছেন সার্চ ভলিউম কত সেটা বলেন। 8,000, ডিফিকাল্টি 19। আচ্ছা গুড। এভারেজ টাইটেল 8.8, তো এটা তো। আচ্ছা এখন সার্চ ভলিউমটা দেখেন তো কিভাবে বের করছেন, 8,000 হয়েছে। একটু দেন সার্চ ভলিউমটা আমাকে বের করে দেন দেখি, দেখেন কপি করেন টাইটেল ইয়েটা, কিওয়ার্ডটা কপি করে সার্চ ভলিউমটা দেখান কিভাবে বের করছেন। মানে এখানে অনেক সুন্দর হয়েছে, যদি সার্চ ভলিউম 8,000 হয়, শুধু সিপিসিটা একটু বেশি আর অন্যগুলো কিন্তু কম। আমার মনে হয় অল ইন টাইটেল এত কম। ঠিক আছে, তাও যদি অল ইন টাইটেল এত হয় তাহলে এটা ভালো। এই কিওয়ার্ডটা আপনি নিয়ে কাজ, সার্চ ভলিউমটা বের করেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।